হচ্ছে আজকে কে এসেছে দেখো বাড়িতে। কিরে এতদিন পর বাড়িতে এসে কেমন লাগছে রে, নিজের বাড়িতে এসে। ও মা আজকে অনেক কিছু রান্না করেছে, এখন বাজছে 2:10 মতো। তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এত লেট বাবা রে বাবা, দোকান দিতে হয় না। থালাটা না, থালার চারিদিকটা সাজাচ্ছি। একটু ক্লোজে নিয়ে আয়, ক্লোজে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। খাওয়া চলছে হাফ। ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পেয়ে খেতেও পাচ্ছে না, রাগ করেছে বলে রাত্রে আসছে। রাত্রে বাবা যাচ্ছে এখন দিয়ে আসতে। এতদিন দিদি বলতো যে আমি ঝোলা ভরে নিয়ে যাচ্ছি, কিন্তু আজকে দিদি নিয়ে যাচ্ছে। এই দেখো পুরো বাজারের ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে 8:30 মতো। আমি ঘুম থেকে উঠলাম, ওটা বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম ব্রেকফাস্ট করব। আজকে সারাদিন অনেক কিছু প্ল্যানস আছে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা দিদি আজকে আসবে বাড়িতে, ওর বিয়ে আছে সামনে। তো যাই হোক সারাদিন কি হচ্ছে সেটা অবশ্যই ব্লগে থাকছে, তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে যে ম্যাগি। কালকে ওয়াই খেয়েছিলাম, ওয়াই ফ্রাই। আজকে ম্যাগি খাচ্ছি। আজকে সকাল থেকে বাড়িতে একটু তাড়াহুড়ার মাহল, কারণ তোমাদেরকে কালকে আমি বললাম যে আমার দিদিটা বিয়ে, তো গায়ে ভরপাত দেওয়া হচ্ছে আজকে আমাদের বাড়ি থেকে। মারা হয়েছে, রেডি হয়ে গেছে অলরেডি। মা বাবা সবাই রেডি হয়ে যাচ্ছে হচ্ছে বাজার করতে। মাছ মাংস যাই আনবে। হ্যাঁ তো চলো। সো গাইস মারা গেছিল বাজারে, তোমাদেরকে তো বললামই। আর বাজার থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসছে, ফুল টুল, সবজি পাতি, মাছ মাংস মিষ্টি সব। তারা তোমাদেরকে দেখাচ্ছি। সবজি কাটছে, প্রাপ্ত পেঁয়াজ, এখানে ফুল মিষ্টি আছে। আর এনে যাচ্ছে 2 রকমের মাছ, মাংস আর 2 রকমের মাছ। কি কি মাছ এনেছো মা? এটা আর মাছ, তাই তো? এটা হচ্ছে আর মাছ, আর এটা হচ্ছে কাতল মাছ। আর যাত্রাগুলো সবজি অলরেডি কাটা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার তো আরো তাড়াহুড়ো লেগে গেছে, কারণ বৃহস্পতিবার পুজোটাও দিতে হয় আমাদের ভালো করে ঘর ঠট পেতে। তো যাই হোক আমি এখন যাই স্নান করে এসে তারপর পুজোটা দিয়ে নি। মা রান্না করুক আজকে, তা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গাইস এখন বাজছে 12:30। আমি আসলাম যে স্নান টান করে এখন দেখবো পুজো। আজকে বৃহস্পতিবার পুজোটা আমাকে দিতে হবে, কারণ মা নিচে পড়ে রান্না বান্না করছে। আজকে কে এসেছে দেখো বাড়িতে। কিরে এতদিন পর বাড়িতে এসে কেমন লাগছে রে, নিজের বাড়িতে এসে। হ্যাঁ ও অনেকদিন পর আসলো আমাদের বাড়িতে। হ্যাঁ অনেক মাস, হ্যাঁ ডিসেম্বরের লাস্ট এসেছিল। তো যাই হোক চলো পুজো দিয়ে নি, তো তোমরা দেখো। ফাইনালি আমার পুজো দেওয়া হলো। এই দেখো বৃহস্পতিবারের পুজোটা আমি অনেকদিন পর দিচ্ছি। তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে, সুন্দর করে পুজোটা আমি দিতে পেরেছি কি না। তো যাই হোক চলো এখন নিচে যাই। মা অনেক রান্না বান্না সারছে, একটু হাতে হাত দিই, তারপর দেখা হচ্ছে আবার। ও মা আজকে অনেক কিছু রান্না করেছে, এখন বাজছে 2:10 মতো। তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। আজকে হয়েছে যে আর মাছ, এখানে আছে 5 রকমের ভাজা, কাতল মাছ, মিষ্টি, ডাল, ওখানে আছে ভাত, আর এখানে স্যালাড, আর এখানে আছে মাংস। আর মা এখন করছে হচ্ছে ফ্রাইড রাইস। ও মাছ ভাজাও আছে, এই যে কাতল মাছ আর মাছ ভাজা। চাটনি কোথায়? কই? ও এই যে চাটনি আছে। আজকে পুরো পুষ্টি মা এখানে এখন ফ্রাইড রাইস করছে। এই যে কারণ ওদের আসতে বললো লেট হবে একটু, তাই গরম গরমই খাবে। তো যাই হোক আমরা দেখি। হ্যাঁ আমরা একটু আগে খেয়ে নেবো, খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। আর এই যে এটা ফুল দিয়ে এমনি সুন্দর করে সাজিয়েছি, আর করে পড়েই যাচ্ছে দেখো ফুলটা, লাগাই ঠিক করে। দাঁড়াও চলে এসছে, যাই ঘুরে ভাত খাবে সে। এত লেট বাবা রে বাবা, দোকান দিতে হয় না। মামা আবার ফোন করলো, ওয়েলকাম। ওইভাবে দেয় না, আগে স্যালাডটা কোনাতে দে, আমি জানি রে। তারপরে ডালটা দে, তারপরে মাছ, তারপরে একটা মাছ, তারপরে চাটনি, তারপরে মিষ্টি। আরে মাংস ইয়েটা বসে ছোয়াবো না কোথাও, ছবি তুললে আবার করে নেবো। হ্যাঁ দিয়ে দাও না সাইডটা, দেখুন দিয়ে দাও বসাচ্ছে যখন।
ছোঁয়াবি না কোথাও, আগে ওগুলো সাজাইনি। ফাইনালি এখন বাজছে 4:10 আর এখন বসেছে ফাইনালি দিদি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আমার খুব জ্বর। ফুল টাইপের হয়েছে দেখ খাওয়াটা না। ফটো তুল, একটা ফটো তুলছিস? আচ্ছা গো বলো রান্না বান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই যে খাওয়া চলছে হাফ। ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পেয়ে খেতেও পাচ্ছে না, অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছে। আর বাবা এখন আসলো, জাস্ট বাবা গেছিল কাজে, এখন আসলো। ওগুলা নিয়ে ভাববাই না, যা হওয়ার হচ্ছে যা। আর আমরা দেখছিলাম টিভি। দেখো আমার ব্লগ খুলে দেখো। আমার তো এমনি শাড়ি পছন্দ। হ্যাঁ, বিয়ের পরে পরে হলুদ পরবা, তাই এই কালারটা দিয়েছি। কেচি আনো, কেচি। জোয়ান দাও, জোয়ান। অনেক কিছু খেয়ে নিয়েছে, এখন পেট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ ওই তো জোয়ান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছি। ও দিদিটা যাচ্ছে। হয়ে যা। আমাদের এটা খুব সমস্যা, এখানে টোটো পাওয়া যায়। রাগ করেছে। বলে রাত্রে আসছে, রাত্রে বাবা যাচ্ছে এখন দিয়ে আসতে। ওইটা যা টাইট, সেইবার দাদা হয় না আন্না পিসির মামা হবে। ও কি অবস্থা, দাদু দাদু করছে কি, মানে কি বলে না। আমার দিদি হচ্ছে পাগল। হ্যাঁ পাগল মানে। তো দিদি জাস্ট এই বেরোলো, আর স্টুডেন্ট চলে এসেছে পড়তে, অনেকক্ষণ আগেই এসেছে, এখনো পড়ছে। তো দিদি তো এখানে এখনো বসে আছে, ও যাবে একটু পরে। তো যাই হোক চলো দেখতে থাকি, দেখতে থাকো তোমরা এরপরে কি হচ্ছে। চলে যাচ্ছে, টাটা বাই বাই, আবার যেন দেখা বাই। খাওয়ার ব্যাগ কই? আজকে এতদিন দিদি বলতো যে আমি ঝোলা ভরে নিয়ে যাচ্ছি, কিন্তু আজকে দিদি নিয়ে যাচ্ছে। এই দেখো পুরো বাজারের ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। থাক, মাকে বলে যা। বাবা মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি না। যা যা যা। আবার ডাকলাম না, এখন ডাকলে মা এখানে দিচ্ছে সন্ধ্যা। চলো ওকে আগিয়ে দিয়ে আসি। সো গাইজ এখন বাজছে 8:30 মতো। আজকে আমার স্টুডেন্ট আসেনি পড়তে, ভালোই লাগছে, বেশ পড়াতে হচ্ছে না আজকে। তো এখানে বসে বসে যে নিমকিটা খাচ্ছিলাম আর দেখছি সিংহাম এগেইন বইটা। অনেকভাবে দেখবো দেখবো করে দেখা আর হচ্ছে না। এর আগে ওই অক্ষয় কুমারের প্যাডম্যান বইটা দেখলাম, এখন দেখছি সিংহাম। তো এখন আর কিছু করার নেই সেরকমভাবে। চারপাশ টিভি দেখি। তো এভরিওয়ান এখন বাজছে 10:30। আমি হচ্ছে বসে বসে টিভি দেখছিলাম, ওই সিংহাম এগেইন বইটা দেখছিলাম। আর মায়ে যে খাচ্ছে, বাবা তো নেই বাড়িতে, বাবা গেছে বিয়ে বাড়িতে। বাবার কার বিয়ে মা? বাবার কোনো ফ্রেন্ডেরই একটা মেয়ের বিয়ে আছে। তো আজকে আমাদের ডিনারে আছে যে ভাত কেন বলছি, ফ্রাইড রাইস আর চিকেন। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ডিনার করে উঠে দেখছিলাম একটু টিভি, ওই মুভিটা কমপ্লিট করলাম আজকে পুরোটা। এখন বাজছে 11:40, অনেকটা রাত হয়ে গেছে। আজকে আমরা এখনো ঘুমাইনি, কারণ বাবা নেই বাড়িতে, বাবা গেছে বিয়ে বাড়িতে খেতে, এখনো আসেনি। আর মা এখানে বসে আছে ফোন দেখছে, বাবার অপেক্ষায়। এই যে মা তাকাও আজকে মানে এখন। তো যাই হোক আমরা এখন ঘুমিয়ে পড়বো, তো বাবা আসলে আবার উঠতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সিলভারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে করতে ভালো করে জানো। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আরও ব্লগস আমি তোমাদেরকে দিতে পারি। আর এই দেখো আমাদের ঠাকুরটা, যেটা পুজো হলো ওটা এখানে, আর যেটা আগের ঠাকুরটা ছিল ওটা আমরা আমাদের যে বাইরে ফুলের গাছগুলো আছে ওটা নিচে রাখা হয়েছে মাটিতে। তো যাই হোক
অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দেখাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।